তো দর্শকবৃন্দ, এই মুহূর্তে শুরু হয়ে গেছে আজকের যে ম্যাচ রয়েছে এবং বিশিষ্ট অতিথিবর্গ এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে উপস্থিত হচ্ছেন। তার সাথে দেখতে পাচ্ছেন আজকের যে ম্যাচ রয়েছে অল্প কিছু সময়ের মধ্যে শুরু হবে। তো দর্শকবৃন্দ, সবাইকে আবারও স্বাগতম থাকলো আজকের লাইভের মধ্যে। এবং এই মুহূর্তে যে দুটি দল রয়েছে, দুটি দল এই মুহূর্তে গ্রাউন্ডে উপস্থিত হয়ে গিয়েছে। আর দুটি দল আজ বাজাজ বাজাজ ভার্সাস রয়েছে আরজানপুর। তো দুটি দলই খুবই ভালো প্রদর্শন। তো এই মুহূর্তে দুটি দল এই মুহূর্তে গ্রাউন্ডে উপস্থিত হয়েছে। আইনছো না তো সাউন্ড চলে এসেছে আমার। অ্যাকচুয়ালি সাউন্ডের যে ডিভাইসটা আসলো, ডিভাইসটা অফ আসলো। তো এই মুহূর্তে খেলা শুরু হচ্ছে ধীরে ধীরে। আজকের যে এমএলএ কাপ 2025 সোনাইর আজকের ম্যাচ রয়েছে। হলুদ কালার জার্সিতে রয়েছে দল বাজাজ
শুরু নি ওয় শুনো নিল ওয় খেলা শুরু হয়ে যাবে এখন এই মুহূর্তে 3 নম্বর আমরা এলামুদ্দিন সাহেব অনুরোধ থাকবে সবার কাছে সবাই একটু সাউন্ড আছে রাহুল ভাই এবারে অতিথি বলুন আজকের অতিথি আপনিও হয়তো আপনাকে যথাযথ সম্মান জানাতে পারি আজ থ্যাংক ইউ আপনি আপনার জায়গাতে উপরেও জায়গা আছে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আর ও ভাই তোমার আমাদের প্যাভিলিয়ন থেকে স্পিকার স্পিকার আইছে সাউন্ড আইছে স্পিকার আইছে সব কিছু আইছে মেশিন লাগাই লাগলো হয়ে গেল এবং আজকের ম্যাচ খবর ভালো আছে রাহুল ভাই ওকে থ্যাংক ইউ ওকে ভাই তোমার মোবাইল স্পিকার নাই প্লিজ খান ভাই আছে রে ভাই আছে সব কিছু আছে পুরো আছে আমরা তারপরে আরামসে বিশাল সিং এই মুহূর্তে আগের ম্যাচ রয়েছে আবারও বলে দিই এবং খেলা শুরু হলো এই মুহূর্তে খেলা শুরু হয়ে গিয়েছে আজকের যে হলুদ কালার স্বাধীন বাজার গোডরকান্দি খেলা নাইনি স্বাধীন বাজার গোডরকান্দি আছে বাকি আছে এবার হয় এর সাথে দেখতে পাচ্ছেন আজকের যে দুটি দলেরই কালার প্রায় সমান হয়ে গেছে সমতায় রয়েছে অল ওকে থ্যাংক ইউ ধন্যবাদ সাউন্ড আইবো আমার অ্যাকচুয়ালি ডিভাইসটা অফ আসলো সাউন্ডের ডিভাইসটা অফ আসলো যার কারণে আজ একটি কথা বলতে লাগবে যে দুটি দলই খুবই ভালো প্লেয়ার্স রয়েছে এবং এর সাথে সাথে আজকের যে ম্যাচ এই মুহূর্তে ফুটবল 2025 শাহ আলম এবং বাজাজ পৌঁছে লেগে তো প্রথম থেকে খেলার আনন্দ সাথে সাথে দিয়েছেন 100% গোল হয়ে যেতে পারতো জোরদার অ্যাটাক চলছে আরজানপুরের বিপক্ষে দেখা যাক কর্নার শট কি হতে পারে আবার কর্নার শট হয়ে গিয়েছে আগামী 15 তারিখ সোনাই ফুটবল মাঠে আমার খেলা হবে নবদ্বীগ্রাম আলতাফ এফসি আচ্ছা আলতাফ হোসেন মজুমদার ভাই ধন্যবাদ আপনারা জানানির লাগে আগামী 15 তারিখ ওয়েট গোলাপ কুমার দাদা পিক এসআর বিগ কয়না কানে দাদা পিক 4 বিগ লাইভ খেলা এখন বড় হয় না নি ফেসবুকও বড় হয় না নি বড় ইয়ে খেলা দেখতে লাগবো ফেসবুক বড় হয়ে পিকচার মোবাইল ঘুরাও তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে আগে থেকে তো পিকচার বড় হাত আসলো এখন যদি বন্ধ হয়ে যেতে মনে হয় পিকচার ছোট হয়ে যায় এটা বুঝতে লাগবে এখন আমিও অ্যাকচুয়ালি আমার জানা নাই আমি লাইভ গুলারে ইয়ে করছি না যদি এমন হয় তাহলে তো আগামীকালকে থেকে আবার আমরা ইউটিউবের মধ্যে প্রবেশ করতে লাগবো যে তাল দেখি আর আমরা কুমার দা আজকে কেমন কোন দলের খেলা হলুদ পিওর হলুদ যেটা যে দলটি একবারে হলুদ কালারে রয়েছে এবার আবার অ্যাটাকিং এ রয়েছে দেখতে লাগবে শাইনিং রয়েছে আজ আরজানপুর দলের মধ্যে অনেক ভালো ভালো টিম রয়েছে সেই টিমগুলোকে আগামী সময়ে আপনারা দেখতে পারবেন নাগাকাল রয়েছে নাগাকাল কাশিয়াগঞ্জের দল রয়েছে এবং আজ যেমন ভাবে আজ যেটি দল রয়েছে হাফলং এর দল রয়েছে পুরাই বাজাজ দলের মধ্যে আজ বাজাজ দলের যারা প্লেয়ার্স রয়েছেন খুবই ভালো প্রদর্শনে রয়েছেন এবং আজ যে ম্যাচটি এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে চলছে খুবই সুন্দরভাবে গ্রাউন্ডের খেলাও আমরা এই মুহূর্তে উপভোগ করতে পারছি শাহ আলম ভাই ভালো আছে মোটামুটি চলে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত করার জন্য এবং এই মুহূর্তে একটা হাড্ডাহাড্ডি লড়াই ম্যাচ আমরা গ্রাউন্ডে দেখতে পাচ্ছি আজিজ ভাই ওয় দাদা আগামী এখনকার যেগুলো ম্যাচ হবে প্রত্যেকটা টিম খুব ভালো ভালো টিম অংশগ্রহণ করছে এমএলএ কাপ 2025 এর মধ্যে এবং আগামী সময়ে এমএলএ কাপ 2025 এ একটু ভালো ম্যাচ দেখতে পারবো প্রত্যেকটি ম্যাচে ও ভাই রে ভাই ধন্যবাদ ও ভাই রে ভাই আমার শাহরুখ ভাই তার মধ্যে আমরা জানিয়ে দিচ্ছি আগামীকাল
লাইলাপুর বনাম ডুমনিপাড় এফসি। আগামীকাল লাইলাপাড় এবং আগামীকালের খেলা ডুমনিপাড় বনাম লাইলাপুর। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনতেই পারছেন ও আগামীকাল ভাই রে ভাই, খেলা জমি যাইব। সবার কাছে বনাম অনুরোধ হবে একটু শেয়ার করে দিবা, যাতে সবার কাছে গিয়ে পৌঁছায়, সবাই যাতে ফুল স্ক্রিন হয়। তো ওটাও এখন মাতি আর আমরা ফুল স্ক্রিন হয় না, কইতরা কে একজন কইতরা ফুল স্ক্রিন হন না, তো একটু জানাইও চাই। আর এই মুহূর্তে কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দল। আজ সোনাবাড়ি ঘাটও ফুটবলে চলছে, এটা ভালো ম্যাচ, ভালো একটি খেলা চলছে। আর তার সাথে যদি আজকে আমরা দেখি তাহলে এই মুহূর্তের যে খেলা আপনাদের সবার সম্মুখে রয়েছে, সৌরভ ভাই সবকিছু সুন্দর মতো দেখা যাননি, একটু আমরা জানাইও। আর এর সাথে সাথে আজকের যে ম্যাচ, এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটি দল এই মুহূর্তে খুব ভালো প্রদর্শন করছে। আলমিনকেও দেখতে পারবেন, আলমিনও রয়েছেন আরজানপুর দলের হয়ে আজ মাঠে নেমেছেন এই মুহূর্তে। শাইনিং রয়েছেন এবং তার সাথে যদি আমরা হলুদ, পিওর হলুদ কালার জার্সিতে থাকা যে দলটিকে দেখতে পাচ্ছেন, সেই দলটি বাজাজ, বাজাজ রয়েছে এবং বাজাজের যতগুলো প্লেয়ার রয়েছেন সবাই হাফলং মণিপুর থেকে আগত প্লেয়ার্স রয়েছেন। মুক্তার ভাই ধন্যবাদ। গোল কিতার না, এখন অব্দি কোনো প্রকার গোল হয়েছে না, দুটা দলে কোনো প্রকার গোল করতে পারছে না এখন অব্দি। চেষ্টায় রয়েছে বাজাজ, এবার দেখতে লাগবে বক্সের পাশেও রয়েছে এবং তার সাথে সাথে আবার বল ক্লিয়ার করতে সক্ষম হয় কি আরজানপুর এফসি দল। হাড্ডাহাড্ডি লড়াই গ্রাউন্ডের মধ্যে এবং তার সাথে একটি ভালো প্লেয়ার, 6 নম্বর প্লেয়ারকে আপনারা বিগত দিনে দেখেছেন, অনেক ভালো প্রদর্শন করেছেন। অল ওকে স্বরূপ ভাই ধন্যবাদ। ইউটিউব লাইভ করো না দাদা, ভালো হইব আগামী সময়। রবি ভাই আগামী সময় করবো ইউটিউবের লাইভের মধ্যে আমি ব্যবস্থা করি। আর এখন আমাদের কয়টা দিন সময় দাও, ইউটিউবেও লাইভ দেখবে, ফেসবুকেও লাইভ দেখবে, দুদিকে 10টা লাইভ একলগে কানেক্ট করবো, 10টা লাইভ একলগে চালাইয়া যাই। অফসাইড হয়ে গিয়েছে এখানে, প্রথম অফসাইড হয়েছে এখানে। তোরা অপেক্ষা করো, 7-8 দিনটা অপেক্ষা করো, একটা কিছু ব্যবস্থা করবো। আরজানপুরের পক্ষে ফ্রি কিক। কোন কোন টিম বা বলো আজ? আরজানপুর আর বাজাজ, আরজানপুর আর বাজাজ শটটি কাজে লাগাতে পারে কিনা ওনারা। সুন্দর খেলা গ্রাউন্ডে। কোন কালারের কোন টিম? গাঢ় হলুদ দলটা হচ্ছে বাজাজ, আর হালকা হলুদ আর সবুজে থাকা দলটি হচ্ছে আরজানপুর। সুন্দর কালেকশন। সুন্দর কালেকশন, গোলকিপার তার সাথে বলতে লাগবে আজকের এই ম্যাচের যে একটা রোমাঞ্চকর স্থিতি এই মুহূর্তে আমরা গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি। বাজাজও খুবই ভালো প্রদর্শন করে যাচ্ছে এবং আরজানপুর দলও প্রশংসা করতে লাগবে এই মুহূর্তে যে আরজানপুর দলও ভালো প্রদর্শন করে যাচ্ছে। রেফারি চেঞ্জ করতে হবে জুনাইদ ভাই, আর না রেফারি ভালো রেফারি রেবা এটা রেফারি চেঞ্জ করতে, এই না রেফারি গুলা পিওর ম্যানুফ্যাকচার রেফারি সব দেখতে পাচ্ছেন, একদম নর্মাল, কোনো ধরনের টেনশন নাই, একবারে পিওর ম্যানুফ্যাকচার রেফারি, মেড ইন সোনাই। আমরা যতজন রেফারি আছেন সব মেড ইন সোনাই রেফারি। তো এবার বল রয়েছে সরাসরি গ্রাউন্ডের পাশে এবং দেখতে লাগবে। তার সাথে সাথে আজকে যে ম্যাচের বর্তমান স্থিতি রয়েছে, কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দল, কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি এখন অব্দি। গোল শূন্য রয়েছে দুটি দলের, যে স্কোর 0-0 রয়েছে। ভেরি নাইস আজিম ভাই, গোল হয়েছে না? গোল হয়েছে না, গোল শূন্য। আমার আজিম ভাই স্বাগতম জানাই আপনাকে লাইভের মধ্যে। এবং তার সাথে আজকে যদি আমরা খেলাটিকে উপভোগ করি তাহলে এটাই বলতে লাগবে দুটি দলই হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছে এবং ভালো প্রদর্শনে রয়েছে দুটি দল। এবার আলমিন বল চিন্তাই করতে সক্ষম, সুন্দর বল বাড়িয়ে দিয়েছেন। এবার খুবই রোমাঞ্চকর ভাই, আমার শামিম ভাই লাগে ফুল স্ক্রিন কইও দাদা। আচ্ছা জাস্টিন কংগম, আস্তে আস্তে আমরা ইউটিউবের মধ্যে লাইভের ব্যবস্থা করি, আবার ইউটিউবের লাইভের মধ্যে আমরা শুরু করবো, যেটা ফেসবুক ইউটিউব দুটোটার মধ্যে একলগে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। তো দেখতে লাগবে, একটু অপেক্ষা থাকুক আর ধীরে ধীরে ইয়ে করবো। আজ মাঝ মাঠে রয়েছেন গোল কোনটা গোল হয়েছে না, ইনো থুরা বেড়াসেরা আছে কোন গানবা না, ইনো বেড়াসেরা নাই, ইনো সব মেড ইন সোনাই রেফারি, পিওর ম্যানুফ্যাকচার। এবার মিন্টুকে দেখতে পাচ্ছেন থ্রো নিচ্ছেন এবং তার সাথে আজকের যে খেলার স্থিতি রয়েছে, জাস্টিন বল সরাসরি বাড়িয়ে দিয়েছেন। তারপর এবার বল মাঝ মাঠে রয়েছে, গোল করতে সক্ষম হয়নি। আরজানপুর হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছে এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে। আরজানপুরও ভালো একটি দাদা আর্নিং হয়নি, হয় সামান্য ওর আর্নিং, সবাই আরো তোরা সহযোগিতা করে, এটা একটু শেয়ার করিয়া দিও ভিডিওগুলো পাইলে, তখন আরো একটু আর্নিং বাড়বো। এবার
বল আবারও বাজাজের পাবে রয়েছে এবং অধিকতর সময় বল বাজাজের সঙ্গে থাকার চেষ্টায় রয়েছে, তার সাথে আবারও দেখতে লাগবে এবার বল নিয়ে সরাসরি ভিতরে যাওয়াটাকে এই রকম জার্সি তো হয় ওটাও প্রবলেম হয়ে গেছে। হলুদ আর হালকা সবুজ কালার লগে অ্যাডজাস্ট করার যেটা ওটা হইল গিয়া আরজানপুর, আর ডিপ ব্লু ইয়েলো কালার জার্সি যেটা ডিপ হলুদ কালার এটা হইল গিয়ে বাজাজ। অ্যাকচুয়ালি কালারটা মিলে গেছে, আর সার্চির কালারের লগে যদি আমরা উইকের কথা কই তাহলে উইকের কালারটাও সেম, তার লাগে উইক দেওয়া হয়েছে না তারারে। তো এবার বল আবারও বাড়িয়ে দিয়েছেন, তার সাথে দেখতে লাগবে এবার বাজাজ ফাইন্যান্স ভিতরে দেওয়ার চেষ্টা করে কিনা। এবার সুন্দর শট, ও একটি দুর্দান্ত সুযোগ হাতছাড়া রয়েছে বাজাজের, একটি দুর্দান্ত সুযোগ হাতছাড়া। বাজাজের ফরওয়ার্ড সেটা মিস করলো, এত সহজ সুযোগ। তো দেখতে লাগবে এবার সরাসরি বল বাড়িয়ে দিয়েছেন, আবারও সরাসরি গ্রাউন্ডের অপর প্রান্তে যদি আমরা বল দেখি তাহলে এখনো দেখতে লাগবে যে হাড্ডাহাড্ডি যে লড়াইটা চলছে গ্রাউন্ডের মধ্যে দুটা দলই খুব চেষ্টায় রয়েছে। এবং দাদা কোন টিমের খেলা চলে দাদা? ডেজি আসেনি না, ডেজি নাই। বাজাজ ফাইন্যান্সের যে দলগুলো সমস্ত দল হাফলং মণিপুর থেকে আগত রয়েছে এবং আরজানপুরে আমরা শাইনি কেউ দেখতে পাচ্ছি এবং লোকাল প্লেয়ার্সের মধ্যেও একটু ভালো প্লেয়ার্স রয়েছেন যারা এখনো অব্দি হাড্ডাহাড্ডি করছে। গোল হয়েছে না এখনো, গোল শূন্য, আপ টু ডেট 0-0 গোল স্কোর। দাদা কোন টিমের খেলা চলে? বাজাজ MM বাজাজ ডিপ হলুদ কালার জার্সিতে MM বাজাজ এবং হলুদে সবুজে কালারে হালকা হলুদ এবং সবুজে কালারের যে জার্সি রয়েছে সেই জার্সিতে রয়েছে আরজানপুর। আরজানপুরও কিন্তু চেষ্টা করে যাচ্ছে প্রচুর পরিমাণে। দাদা খেলা কই হলো, খেলায় 3 গোলে রাতাবাড়ি 3 গোল হয়। এখনকার খেলাটা চলে সোনাই MLA কাপ 2025 এবং গতকাল কালাইন গ্রাউন্ডের মধ্যে 3 গোলের যেটা স্কোর রয়েছে যেটা নিয়ে একটু মতামত পার্থক্য দেখা দিয়েছিল, তার সমাধান কি হয়েছে তা জানতে লাগবে। এবং আজ খেলা কি হলো, কালাইন 3 গোল রাতাবাড়ি, এটার অ্যাকচুয়ালি রেজাল্ট কিতা হইলো গতকালকে, কিতা একটা রেজাল্ট হয়েছে আমরা রেজাল্টটা এখনো জানি না। তো আজকে রাত্রে আমরা জানবো, জানলে আপনারা সবরে জানাইয়া দেব। আজ এখনো যে ম্যাচটি চলছে, ম্যাচটি হচ্ছে সোনাই MLA কাপ 2025 এবং 2025 এর আজকের যদি ম্যাচটা দেখে তো খুবই একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা গ্রাউন্ডের মধ্যে আজ দেখতে পাচ্ছি। দুটি দল আপ্রাণ চেষ্টা করছে বল নিয়ে তীব্রতার সঙ্গে আবারও ভিতরে ঢোকার চেষ্টা, লং শট, সরাসরি বল খেমায় পাঠিয়ে দিলেন। এবার দেখতে লাগবে আর্জেন্টিনা কোন দিকে, সে আর্জেন্টিনা কোন, আর্জেন্টিনা কোন টিম না, আর্জেন্টিনা নিয়ে বেজান প্রশ্ন হচ্ছে বিবাদ। দাদা দিকদারি করে দাদা, নাটা দিকদারি করে না, আবার নেটা তো দিকদারি করে না, আমার এখানে তো প্রায় ক্লিয়ার সব সজুরে বেদা। দাদা কালকে কালাইন 3 গোল রাতাবাড়ি 3 গোল হয়। তো এখন দেখতে লাগবো যে আগামী 14 তারিখ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আছে কালাইনের, এবং গতদিনের যে ম্যাচ রেজাল্টটা গতদিন রাত্রে আলাপ আলোচনা হয়েছে, আলাপ আলোচনা নয় তাদের মধ্যে একটু বোঝাপড়ার বা কথা হয়েছে, কিন্তু ঠিক তেমন ভাবে আমি সঠিক রেজাল্টটা আমার জানা নেই। তো আগামী সময়ে আমি আজ রাত্রে ওনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সবাইকে জানিয়ে দেবো যে আগামী এবার দেখেন ভাই 15 নম্বর প্লেয়ার কিন্তু দারুণ প্লেয়ার ভাই। আজকে যে MM বাজাজ ফাইন্যান্সের প্লেয়াররা দেখেছি, আমরা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, আমরা অনেক হ্যান্ডবল হয়েছে। আগামীকাল থেকে আমরা আবারও পুনরায় ইউটিউবে চলে যাব এবং তার সাথে সাথে আজকের এই স্থিতিতে রয়েছে এখন অব্দি কোনো প্রকার গোল করতে সক্ষম হয়েছে না দল, এবং চেষ্টায় অব্যাহত রয়েছে দুর্নীতি দলের চেষ্টাও রয়েছে। MLA কাপ 2025 এর আজকের যে ম্যাচটি রয়েছে এই মুহূর্তে একটি হাড্ডাহাড্ডি লড়াই গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি এবং খুবই সুন্দর প্রতিযোগিতা রয়েছে এই মুহূর্তে। দল ভালো খেলা এবং রোমাঞ্চকর স্থিতিতে খেলা রয়েছে এবং তার সাথে বল নিয়ে তীব্রতার সঙ্গে আবারও ঢোকার চেষ্টা রয়েছে দল। দেখতে লাগবে আজকের যে এই ম্যাচটি চলছে এই মুহূর্তে সোনাই NGHS স্কুল খেলা গ্রাউন্ডের মধ্যে, এবং খুবই আড্ডাহাড্ডি লড়াই আমরা এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি। দুটি দলই খুবই ভালো প্রদর্শন করে যাচ্ছে এবং তার সাথে সাথে আজকের যে ম্যাচের স্থিতি রয়েছে তাও খুব সুন্দর। দর্শকবৃন্দ সবাইকে আবারও স্বাগতম থাকলো আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে। আগামী সময় আমরা ইউটিউব লাইভের মাধ্যমে আপনাদের সবার সাথে যুক্ত থাকবো। আর সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমাদের যে সেম নামে রয়েছে
কমার্স এন্টারটেনমেন্ট নামে যেটি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, কেননা আগামী সময়ে যে লাইভগুলো অনুষ্ঠিত হবে প্রত্যেকটি লাইভ আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সবার সাথে যুক্ত থাকবো আমরা। তো অনুরোধ থাকবে যে প্রত্যেকটি ভিডিওর হাইলাইটস এবং বাকি শর্টস ভিডিও বাকি সব কিছুই আপনারা ইউটিউবের মাধ্যমেও দেখতে পারবেন। তো অনুরোধ থাকবে সবার কাছে যে ইউটিউবের সেম নামের চ্যানেলটি আপনারা যুক্ত হয়ে যাবেন, সাবস্ক্রাইব করে নেবেন। এবার সুন্দর একটি ফ্রি কিক তুলিয়ে দিলেন, আর এবার অল্পের জন্য আরো একটি সুন্দর সুযোগ আজ ছাড়া এই মুহূর্তে বাজাজ দলের। তো বলতে লাগবে বাজাজ দলের যে আজকের যে বর্তমানের খেলাটি আপনারা এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন, ডিপ হলুদ কালার জার্সিতে রয়েছে যে দল, সেই দলটি হচ্ছে MM বাজাজ, আর হালকা হলুদ এবং সবুজ কালারের মিশ্রিত যে জার্সি রয়েছে সেই জার্সিটি হচ্ছে আরজানপুর দলের। কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দুটি দল এবং চেষ্টা অব্যাহত রয়েছে। দুটি দলে ভালো ভালো প্লেয়ার্স রয়েছেন, মণিপুর এবং ইয়ে থেকে আগত প্লেয়ার্স রয়েছেন। আরো একটি সুযোগ হাতছাড়া রয়েছে এই মুহূর্তে বাজাজ দলের। আরজানপুর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন অবধি কোনো প্রকার সফলতা লাভ করতে পারেনি, সক্ষম হয়নি আরজানপুর দল। কিন্তু তাদের যে অধিকতর সময় যদি আমরা এখনকার অ্যাটাকিং এর মধ্যে দেখি, তাহলে অধিকতর সময় আরজানপুর দলের যে বলের স্থিতি অনেক কম রয়েছে, অধিকতর সময় বলের উপর অধিকত্ব বাজাজ দল দেখিয়েছে এই মুহূর্তে। এবার গ্রাউন্ডে খুবই একটি হাড্ডাহাড্ডি লড়াই আমরা গ্রাউন্ডের মধ্যে আজও অনুভব করতে পারছি, এবং মাঝ মাঠে বল রয়েছে এই মুহূর্তে। আবারও বল বাড়িয়ে দিলেন, একটি রণনীতির মারফত আজকে খেলা চালিয়ে যাচ্ছে বাজাজ, MM বাজাজ। সঠিক তরিকায় আবারও লেফট উইং থেকে বলকে উঠানোর চেষ্টায় থাকবে এবং সরাসরি বক্সের উপরে বল উঠিয়ে দিয়েছেন, কিন্তু সুযোগ এখনো ঠিক তেমন ভাবে সুযোগকে কাজে লাগাতে সক্ষম হচ্ছে না MM বাজাজ। আবারও লড়াই, তার সাথে দেখতে লাগবে 16 নম্বরে পাওয়া রয়েছে বল, একটি সুযোগ তৈরি করার চেষ্টা, শট নেবার চেষ্টা রয়েছে, সুন্দর জায়গা ওর গোল, তার সাথে একটি গোল, আর MM বাজাজ 1-0 গোলে এগিয়ে গিয়েছে। 1-0 গোলে এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে বাজাজ। MM বাজাজ ডিপ হলুদ কালারে থাকা জার্সি। দাদা কোনবার গোল হয়েছে, বাজাজ 1 গোলে লিড করছে এই মুহূর্তে। হলুদ কালার জার্সিতে থাকা বাজাজ 1 গোলে লিড করছে এই মুহূর্তে। আরজানপুর দল এই মুহূর্তে মাঠে একটু হাড্ডাহাড্ডি লড়াই থাকবে। 1-0 গোলে খেলা এই মুহূর্তে এগিয়ে রয়েছে এলমিন, বল বাড়িয়ে দিয়েছে, দেখতে লাগবে এবার শাইনিং এর হেড, আর সরাসরি বল এখনো ডিফেন্স লাইনে রয়েছে, মজবুত করতে হবে। অধিকতর সময় বলের উপর অধিকতর সময় আধিপত্য দেখিয়েছে আরজানপুর দল, আর এবার বুঝতে লাগবে যে আরজানপুর দলকে যে যেমন ভাবে কাউন্টার অ্যাটাক, লাগাতার কাউন্টার অ্যাটাক করে যাচ্ছে বাজাজ, তো তার সাথে অনুমান করতে লাগবে যে বাজাজ ফাইন্যান্সের যেগুলো প্লেয়ার্স রয়েছেন খুবই ভালো প্লেয়ার্স রয়েছেন এবং তাদের অ্যাটাকিং নিখুঁত অ্যাটাকিং হচ্ছে এই মুহূর্তে। আর তার সাথে এবার হ্যাম্বলের দিশা নির্দেশ। সুনীল মাল, ওকে ধন্যবাদ। ও ভাই রে ভাই, স্বরূপ ভাই খেলা কেমন লাগার কলছেন গ্রাউন্ডে তো কিন্তু ও ভাই রে ভাই এখন আজকে যে 5 রাউন্ড চলের বা মনোকর্জন মাঠে খেলা মজা হইব কিনা এরকম এটা মনে করিয়া কি হয়েছে অফসাইড শোনাই দে। একের পর এক টুর্নামেন্ট রয়েছে, টুর্নামেন্টের পর আরো একটি টুর্নামেন্ট রয়েছে। আগামী সময়ে ফুটবলের স্থিতি থাকবে সোনাই শহরের মধ্যে এবং রেগুলারলি এই বছর অনেকগুলো টুর্নামেন্ট হবে, একটির পর একটি টুর্নামেন্ট রেগুলার হয়ে যাবে। তারপর ক্রিকেট টুর্নামেন্টও রয়েছে। সৌরভ ভাই ক্রিকেট খেলা দেখো নি জানাবছেন? চেষ্টায় দেখা যাচ্ছে আর্জেন্টিনা আরজানপুরকে দেখা যাচ্ছে বিপরীত করার চেষ্টায়, কিন্তু করতে কামব্যাক করতে পারে কিনা, কামব্যাক বলে তো আগুন আমরা লাগে মানুষ কম, যেটা আমি ইউটিউবে সৌরভ ভাই বলছেন, ইউটিউব থেকে আরম্ভ করে দেন আবার লাইভ করোন না দেখুন দিবার দিলে তো হাফ টাইম পর্যন্ত দিল, হাফ টাইম বাদে ইউটিউব দিবে
অডিয়েন্স পালংঘাটের মতো নাই, পালংঘাটের মতো নাই বলে তো মানে Offside. সেকেন্ড রাউন্ড বা কোয়ার্টার আর স্ট্যান্ড খালি গেলে হয়ে গেছে আজকে মনে হয় 2-3 দিন হইছেও খেলা শুরু হওয়ার কারণে যে অডিয়েন্স দেখা যায় না, তবে পরবর্তীতে অডিয়েন্স আইবা খেলা হবে শুরু হয়েছে। প্রথম আর কি খেলা কোনো জায়গা তো মানে এগুলা অডিয়েন্স হইল পরে কিন্তু অডিয়েন্স হই আর আবারও কিন্তু ওই ওই আমি আই লাভ ইউ ক্রিকেট ম্যাচ। আচ্ছা দেখবে দেখবে এই বছর বেজান টুর্নামেন্ট আছে শোনাই, একটা পরে একটা টুর্নামেন্ট আছে, এটার পরে আর একটা টুর্নামেন্ট স্টার্ট হইব। তো রেগুলারলি টুর্নামেন্ট এগুলা দেখতে পারা যে সিদ্ধার্থ না সৌরভ ভাই এখন না এফবিতে থাকো। আচ্ছা সৌরভ ভাই এখন এফবিতে থাকো। অফসাইড আজকে তাহলে একবারে আমরা লগে লকসং শাড়ি দিলা দেখি সবাই মিলিয়ে কৌশন একদম খেলাটা মানে ক্রিকেট ম্যাচ ইউটিউব চ্যানেল হয়, ক্রিকেট ম্যাচ ইউটিউব চ্যানেল। ও প্রথমে যে অফসাইড শটটি মারা হয়েছিল সেই শটটি হয়নি বলে ডিজিটাল cancel ক্রিয়েটর করা হয়ে আবার পিছনে দাঁড়িয়ে আছে। এই শটটি মারা হয়েছে। খেলা মজা লাগে না তো আজকে খেলা মজা লাগে না, ফার্স্ট রাউন্ড খেলা চলে না এর কারণে মজা লাগে। আবার বাজাজ ফাইনান্স দেখা যাক কি হয়। দেখতে লাগবে বাজাজ ফাইন্যান্সের আর একটি তৈরি রয়েছে এই মুহূর্তে, কিন্তু বল ক্লিয়ার করে দিয়েছেন, এখনো বলের খাতরা মন্ডাতে রয়েছে, হেডের রয়েছে প্রসিদ্ধ। অফসাইড গোলকিপার ফরাদ শট দেখতে পারবো আরজানপুর সুন্দর খেলা আপনারা উপভোগ করতে পারছেন। আজকে লাইভটি শেয়ার করবেন যারা যারা আরজানপুরের শট দেখতে পাচ্ছেন আমার লাইভে, কিন্তু আওয়াজ করবে ডুম। কমেন্ট করে জানাবেন কেমন ভালো লাগছে। সুন্দর একটি শট মারছেন আরজানপুরের ডিফেন্স, তারপরে মেরেছেন বাজাজ, তারপরে ওয়াও সাইলেন্ট স্টেডিয়াম বিগ এট শোনাই হয়, স্টেডিয়াম বেজান বড় স্টেডিয়াম, গ্রাউন্ড বহুত বড় গ্রাউন্ড। নির্দেশ একচুয়ালি জেনুইন যে মাপ আছে ও মাপের উপরে ভিত্তি করিয়া গ্রাউন্ড তৈরি করা শোনাই গ্রাউন্ডটা। স্টেডিয়াম অলরেডি দর্শক আসুন আর আগামী সময়ে আরো দর্শক বাড়বা, যেহেতু প্রথম রাউন্ডের ম্যাচ চলে, প্রথম রাউন্ডের ম্যাচ হিসেবে অনেক ভালো দর্শক আমরা এই মুহূর্তে দেখতাম পারি। আমরা অপোজিট সাইডে দর্শকের সংখ্যা কম থাকে, কেননা বসার জায়গা সম্পূর্ণ সব জায়গা আমাদের অপোজিট সাইডে রয়েছে। দর্শক এখানে গেছেন গাবা আরেকটি লাইভ থেকে এখানে গেছেন গাবা বাজাজ ফাইন্যান্স 20-30 জন স্টেডিয়াম বিগ এট শোনাই। আরজানপুরকে গোল শোধের জন্য একটু তাগিদ নিতে হবে, একটু খেলতে হবে, একটু দৌড়তে হবে, একটু দৌড়তে হবে, চেষ্টা করতে হবে। লাইভের মধ্যে যুক্ত হয়ে যাও। আজকে এমএলএ কাপে আমরা রাজীব ব্লগস এবং সাকিব ব্লগার এসে গিয়েছি আপনাদের সম্মুখে লাইভ সম্প্রচার সাকিব ব্লগার পেজ থেকে। আমি রাজীব ব্লগস শট করেছিল আরজানপুর, কিন্তু আর্জেন্টিনার মতো খেলতে পারছে না। আমি যেভাবে আর্জেন্টিনা যে আমাদের সাথে আছে এটা একটু কমেন্টের মাধ্যমে সহযোগিতা করুন। এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে আছে MM বাজাজ। ডিপ ব্লু কালারে থাকা যে দল রয়েছে MM বাজাজ এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে, আর অপোজিটে আরজানপুর 0 গোলে রয়েছে। প্রথমার্ধের খেলা চলছে আর খেলা খুবই রোমাঞ্চকর এবং খুবই একটি ভালো স্থিতিতে রয়েছে খেলার এখন বর্তমান স্থিতি। তার সাথে যদি আমরা বলে থাকি তাহলে দেখতে পারবেন যে খুবই সুন্দর এবং রোমাঞ্চকর ম্যাচ আমরা গ্রাউন্ডে দেখতে পাচ্ছি এবং একটি হাড্ডাহাড্ডি ম্যাচ এই মুহূর্তে চলছে সোনাই এমএলএ কাপ 2025 এর আজকের এই ম্যাচটিতে। অপরজিট দিকে যদি আমরা দেখি তাহলে সোনাবাড়িঘাট ফুটবলের আজকে একটি ম্যাচ চলছে, আমরা বিকালকে আপ টু ডেট করে দেবো আপনাদের সবাইকে। দাদা শিলচর দুধ পাতিল ক্রিকেট ম্যাচ ছিল, ফার্স্ট প্রাইজ 1 লাখ। ওই দুধ পাতিল এটা ম্যাচ আছে, এটার তো ফাইনাল হইয়া সারেন। এটা খানো খেলা নি নূর হাসান ব্লগ, এটা খান কোনো খেলা নেই এখানে, এটা খেলা না এটা কিতা এটা কৌছেন আমরা একটু এক্সপ্লেন করো। খেলা তো ভালো চলে গ্রাউন্ডের মধ্যে, দুটা টিমেও তো ভালো খেলাইয়া যায়। আবারও এমএম বাজাজ 1-0 গোলের স্কোর এখন বর্তমানে, দুটা টিমও আড্ডাআড্ডি লড়াই করে গ্রাউন্ডের মধ্যে। খেলা ভালো না কুমার দা, আমার মায়া আলী দাদা ভাইয়া কইতরা খেলা ভালো না। অ্যাকচুয়ালি চেঁচানি জিল্লানি এটা মনোভাব লাগে, এখন অতদিন থেকে ভালো ভালো খেলা দেখে আছে, ফাইনাল সেমিফাইনাল
দেখি এই যে আর এখন ফার্স্ট রাউন্ডের খেলা দেখে কিলা কিলা লাগে না, মানে খেলাটা মাঝে মন ভর না। তো দেখে দেখে যাই না, একটু দেখতে দেখতে একটু আনন্দ লাগে যাব, কারণ আজকে ম্যাচ কিন্তু খুব ভালো চলে। আর আমি জোর করেও কইতাম পারবো, কারণ আরজানপুর হোক অথবা MM বাজাজ, দুটোটা টিমে খুব ভালো খেলা যায়। সুনাইয়ের বাজাজ ফাইন্যান্স এটা কোনো খেলা নেই, আমার নূর ভাইয়া হয়েছে না। আচ্ছা মায়ের আলী হয়েছেন খেলা ভালো না কুমার দা, আনন্দিত হয়েছিল। এর লাগে আমরা অডিয়েন্স একটু কম, কিন্তু অ্যাকচুয়ালি খেলা ভালো চলে। আর কিন্তু গ্রাউন্ডের মধ্যে কি হয়েছে যে কয়েকদিন থেকে আমরা মাতৃভূমি হোক অথবা বাকি টুর্নামেন্টের যে ম্যাচগুলো বাকি হাড্ডাহাড্ডি ম্যাচ যেগুলো, যে একটু এখন ফার্স্ট রাউন্ডের ম্যাচ আর কোয়ার্টার ফাইনাল ম্যাচ হোক অথবা সেমিফাইনাল ম্যাচের লগে একটা ব্যবধান তো থাকবো, একটা মনের উৎসাহের ব্যাপার আছে। তো উৎসাহটা একটু কমই গেছে এখন, তার লাগে খেলাগুলো দেখতে ভালো লাগে না। যদি একটু মন করিয়া যদি মন দিয়ে একটু খেলাটা দেখেন তাহলে একটা ভালো খেলা উপভোগ করতে পারবে। কেননা আজকের হলুদ কালার জার্সিতে থাকা MM বাজাজ দলের যারা প্লেয়ার সবই হাফ লংয়ের প্লেয়ার, খুবই ভালো প্লেয়ার। আর তার অপোজিটে যদি আমরা দেখি আরজানপুরে আজ অনেক ভালো প্লেয়ার্স খেলছেন, শাইনিং খেলছেন, এলমিন রয়েছেন, তার সাথে অনেক ভালো ভালো প্লেয়ার্সও রয়েছেন আরজানপুর দলে। এবার খুবই সুন্দর একটি ম্যাচ, খুবই সুন্দর একটি খেলা আমরা এই মুহূর্তে দেখতে পারবো গ্রাউন্ডের মধ্যে। বিশেষত অফেন্সে যারা খেলে এটি কই শোনাই মানুষ এটা ব্যবহার পালা না, কথার লাগে দর্শক নাই, বাতে বাতে কই শোনাই, বাটা কয় শোনাই না, না মানুষ বেজান, প্রচুর মানুষ বেজান, মানুষও বলা ব্যবহারও বলা। গত একটা টুর্নামেন্ট গেল দেখছো তো, অন্তত পক্ষে 30 থেকে 40,000 মানুষ হইব ফাইনাল ম্যাচের মধ্যে উপস্থিত আসলা গ্রাউন্ডের। আমরা যদি যতটা গ্রাউন্ড খালি যদি দেখাই, আপনারা যদি খালি করে এইগুলা যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং গুলাও সম্পূর্ণ দর্শক পরিপূর্ণ ছিল। এবং অপোজিট সাইডে যদি আমরা দেখাই, এই যে বিল্ডিং, ছাদ, গাছ সব কিছু আসলো, কন্টিনিউ আসলো। তার সাথে সাথে কমেন্ট করুন, দেখি না আজকেও গাছও আছে, বলে নিচে জায়গা আছে তবুও গিয়া গাছও বইয়ে উচার থেকে খেলা দেখতে একটু ভালো লাগে। আর যদি দর্শকের কথা কই তাহলে এখন আমার অপোজিট সাইডে যদি আপনারা দেখুন তাহলে দর্শক দেখতে পারবো। দেখুন সব গ্যালারি ফুল অলরেডি। আমরা যে সাইডে ও সাইডেও সবচেয়ে বেশি দর্শকের সংখ্যা, আর অপোজিট দিকে রুদ্র থাকে, তার লাগে অপোজিট সাইডে দর্শকের সংখ্যা সামান্য কম হয়ে যায়। তো মানতে হবে 8 নম্বর গোল করছেন এবং 3 আজ আমরা লগে যদি থাকেন তাহলে আমরা হাফ এন আওয়ারের সময় দর্শক দেখা দেবো। আরে কও এটা কিতা খেলা বলতে কিতা হয়, তবে কও এটা কিতা খেলা বলতে কিতা। ইমরানুদ্দিন দাদা শিলচর কয়েদি এফসি খেলা কোন দিন, ওটা জানি না আমি, কয়েদি এফসি এন্ট্রি হয়েছে নাকি এইরকম। প্রথমার্ধের খেলা শেষ হয়ে গিয়েছে, আর আমরা যদি আইজল তেনে দেখি আর মজলার খেলা মজা নাই দাদা, এখনো মজলার লাগান খেলার মজা হইতো না। কারণ হইল গিয়া আমরা এখন অ্যাকচুয়ালি সবে মিলে দর্শক দেখাইমু। আমরা যদি ব্যাক সাইডে দেখাই, আমার এখানে আছে তো চাকুল্লা দিনও পারে হয় দেখো। এখন যদি আমরা দেখাই যে দর্শক নাই কোন, তো প্রথমার্ধের খেলা শেষ হয়েছে এবং প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ চলছে একটি নতুন টুর্নামেন্টের। তো দর্শক দেখতে পাচ্ছেন, এদিকে রাস্তার পাশে যে দর্শক রয়েছেন, আমাদের বসার জায়গা এখানে রয়েছে, এদিকে সাজসজ্জাও পরিপূর্ণ রয়েছে এবং অপোজিট সাইডে যে গ্যালারিগুলো রয়েছে এগুলাতে দর্শক দেখতে পারবেন। আমরা আশা রাখি যে দর্শক আগামী সময়ে আরও দর্শক পরিপূর্ণ হবে, কারণ টুর্নামেন্ট সবেমাত্র স্টার্ট হয়েছে এবং দর্শকরা সবে জানে যে প্রথম রাউন্ডের খেলাগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে আসাটা ঠিক হবে না, কারণ দর্শকের সংখ্যা সামান্য কম রয়েছে। আমরা যদি দেখি তো দর্শক নাই তাও বলতে লাগবে না, কারণ দর্শক বর্তমানেও 1000-2000 দর্শক গ্রাউন্ডের চারপ্রান্তে রয়েছে। আর অপোজিট যখনই ফার্স্ট রাউন্ড শেষ হবে, দ্বিতীয় রাউন্ড শুরু হবে, তখন থেকে আপনাদের সবাইকে একটি কথা বলতে লাগবে যে দর্শকের জন্য জায়গার অভাব রয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের যে বসার জায়গা রয়েছে সেই জায়গাগুলোকে আলাদাভাবে কাটিয়ে দেওয়া রয়েছে। আর তার সাথে দর্শক আপনারা দেখতে পারবেন এই গ্রাউন্ডের মধ্যে। আর অপোজিট দিকে রৌদ্র থাকে, তার জন্য দর্শকের সংখ্যা কম হয়, কিন্তু বড় খেলা যখন হবে, যখন খেলা জমে উঠবে, তখন দর্শকের সংখ্যা অনেক বেশি হবে।
ওই লক্ষ্যটা আজকের দর্শক, কিন্তু গতকালকে একটা ম্যাচ একবারে খুবই দুর্বল ম্যাচ হয়েছে, যার কারণে দর্শক টানা খুব কম হয়। হ্যাঁ আইবা আইবা আস্তে আস্তে আইবা, সেকেন্ড রাউন্ড থেকে আইবা। ও খাইলো বালাঙ্গা কোন দিকে গোল হয়েছে দাদা? বাজাজ MM বাজাজ 1 গোলে এগিয়ে আছে। খেলা মজা হইব, তোরা পরে সেকেন্ড রাউন্ড দিকে আরাম হইব। এখন তো টিম নয়া টিম তো ফার্স্ট রাউন্ড মানে হ্যাঁ খেলা অন্যরকম মজা এনের এগুর থেকে তো চিন্তা নাই। খেলা সব এনেও সেকেন্ড রাউন্ড খেলাই নো আইজ তার লোকাল টিম দিয়ে আইব খাই। এখন আরাম পাইতা না লোকাল এটা তো উঠিতা না আস্তে আস্তে সাউন্ড খারাপ কর না সেকেন্ড রাউন্ড থেকে পয়সা আমরা অ্যাকচুয়ালি সবসময় লোকাল রে তোরা সাপোর্ট বেস্ট করে, ওটা উঠিলে তো আগে দিয়ে কম পয়সা খেলা বেস্ট দেখা যাইব। আইবা টিম আস্তে আস্তে বাড়িবা সেকেন্ড রাউন্ড থেকে। এর লাগে রেফারি হলা না খেলা জেলা রেফারি হলা। দেখা এটা সবার মাথা গরম, টিম নরম, তার লাগি খেলাও কিছু গরম, অডিয়েন্সও কম। আর আগামী সময় বেশি খেলা হয়েছে, ওটার লাগি টাকা খরচ করছে না হয় যে সিদ্ধার্থ ভাই না ভাই আমি তাকে বালা খেলা দেখায় অন্য জনত। তো অডিয়েন্স আয়ার ঘুরি আয়ার অতমান দূর হয়ে যেতাম, অত দূর হই চলো ডাকিত রাখি, তার লাগে নিয়ে আই আমরা একবার আমার প্রায় যেতে ফাঁকা থাকে। যান কিতা হয়েছে? ও খেলা আরম্ভ হয়ে যাব। ও গুড, তুমি তাই তোরা খইয়া দাও না, অন্ধে উভয় খইয়া দেন, তোরা খইয়া দেন। তো আমরা একটা কথা আপনারা সবার মাধ্যমে একটা কথা পৌঁছানোর চেষ্টা করে, একটা সন্দেশ দেওয়ার চেষ্টা করে। বর্তমানে সোনাই গ্রাউন্ডের কিনারে থাকা এটি ইলেকট্রিক পোস্ট, সেই পোস্টের নিচে যেগুলো ইলেকট্রিক্যাল তার রয়েছে সেই তারগুলো নিচে রয়েছে। তো আমরা প্রশাসনের বা ডিপার্টমেন্টের একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের যারা দর্শকরাও রয়েছেন তারা এখনই জানিয়েছেন যে এখানে বর্তমানে যে ইলেকট্রিক্যাল যে ট্রান্সফর্মার যে তার রয়েছে সেই তারগুলো একদম নিচে রয়েছে, যার কারণে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আমি খেলা শেষ করলে পরে একটা ইয়ে করে দিয়ে দেন, পাঠাইয়া দেন। তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আজকের ফাইনাল। আমি যাই আর গিয়া না আর কোয়া কই নাই যাই আর কি। কতদূরম ফার্স্ট খেলাত কত দর্শক আসলা হয়, কতদূরম ফার্স্ট খেলা দিতা জায়গার টুর্নামেন্ট রেগুলার হয়, তার লাগিয়া রেগুলার টুর্নামেন্ট যখন হয় তখন গিয়ে অসুবিধা হয়ে যায়, মানুষ একটু জমিতে একটু সময় লাগে।
আর সচেতনম অ্যাকচুয়ালি দর্শক বেশ হইন, এটা আমরাও জানি। খাবাও না তে ওকে তো তো ফানি তো ফানি হবে না, কোথাও হয় না, মাথা খারাপ মানুষ। জল শেষ হয়ে গেছে। ও ভাই দাও না মানি এগো লিয়ে গিয়া বাবা নিয়ে রাখো। দেখেন আগে থেকে আগে থেকে হলো 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 বাদে খাইতে না, বেকার বেকার করবে কাম নিয়ে যাও। হলো ওবাদি বাদে কইবা দিছি না। ইতিমধ্যে কিন্তু দর্শক দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে, কিন্তু হাফ টাইম শেষ হয়ে গিয়েছে, কিন্তু একটি গোলে এগিয়ে রয়েছেন বাজাজ এমএম ফাইন্যান্স। কিন্তু আবার রাস্তার এই মানুষ কম আছেন, বেজান কম মানুষ। আজকের ম্যাচটি কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগছে এবং আজকের মুভমেন্ট যেটা এবং ওয়েদার যেটা অনেক ভালো রয়েছে। কিন্তু সুনাই ফিল্ডে এমএলএ কাপে বলেছেন 1-0 বর্তমানে স্কোর 1-0 স্কোর কারণ আমি অল্প সময়ের জন্য আমি লাইভটি কেটেছিলাম, কিন্তু এখন আপনারা আবার লাইভে যুক্ত হয়ে যান। দুর্দান্ত ম্যাচ চলছে কিন্তু দর্শক। আজকের এমএম বাজাজ কিন্তু একটি গোলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। হাফ টাইমের আগে কিন্তু একটি গোল করেছিল। এখন দেখা যাক, আপনারা সবাই দেখেন আরজানপুর যদি গোল আর একটি যদি দিয়ে থাকে তাহলে কিন্তু সমান সমান সমতায় ফিরবে আরজানপুর। দেখা যাক এখনই গোল হয় কিনা হয় না। আপনারা সবাই কিন্তু লাইভে যুক্ত থাকবেন, আপনারা কেউ লাইভ থেকে বেরিয়ে যাবেন না। আপনারা যারা যারা লাইভে যুক্ত থাকবেন, আপনারা যারা যারা ঢুকবেন অবশ্যই একটি শেয়ার করবেন লাইভটি। আজকের একটি লাইভটি একটি শেয়ার করবেন, কিন্তু শেয়ার করতে মিস করবেন না। আমার সাইদুল লস্কর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু দেখা যাক আরজানপুর কিন্তু আরে সুন্দর সুন্দর গোলকিপারের হাতে বল, মাঝফিল্ডে কিন্তু বল রয়েছে। আপনারা আবার কিন্তু সবাই লাইভে যুক্ত হয়ে যান। আই যাও আপনারা যারা যারা লাইভে যুক্ত হইবা কিন্তু আবার কিন্তু কমেন্ট করবা। আমি লাইভে কেটেছিলাম, আমি আবার লাইভে এর জন্য কিন্তু আমি লাইভে কেটেছিলাম। আপনারা আবার দারুণ দারুণ কিন্তু খেলা এখন আগুন হয়ে গেছে খেলা। এখন কিন্তু আরজানপুরের পায়ে বল রয়েছে, খেলা কিন্তু এখন আগুন হয়ে গেছে। বলটি কিন্তু সরাসরি মিডিয়া বক্সে এসে আপনারা জলদি আপনারা সবাই বর্তমান স্কোর হচ্ছে 1-0, অর্থাৎ 1-0 গোলে এগিয়ে রয়েছেন বাজাজ ফাইন্যান্স। তবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখনো পর্যন্ত বাজাজ এবং আরজানপুরে। তো আবারও বিপক্ষের ভিতরে চলে গিয়েছে, প্রতিযোগিতা করছে, অনেক ভালো খেলছেন ওনারা কিন্তু গরম খেলা চলছে। কিন্তু আজকে শোনাই আবার বল বাজাজ ফাইন্যান্স দেখা যাক সুন্দর একটি রোমাঞ্চকর ম্যাচ চলছে। বাইরে বাই একটা খেলা চলে বা হাফ টাইম শেষ হইলে একটা আগুন হয়ে গেল। আবার বাজাজের পায়ে বল, বিপক্ষের সামনে খেলা চলছে। আমাদের সাথে রয়েছেন কিন্তু রাজনগর টুডে ভাই রয়েছেন, আমাদের সিটু ভাই
1-0 ডিপ হলুদ কালার জার্সিতে থাকা MM বাজাজ 1-0 গোলে লিড করছে এই মুহূর্তে। আরজানপুর দল সমতায় গোড়া লড়াই রয়েছে এবং বাজাজ ফাইন্যান্সের উদ্দেশ্য রয়েছে আরো একটি বড় বাড়ানোর। এবার সুন্দর একটি সুযোগ রয়েছে, দেখতে লাগবে। আবারও মিস। দুর্দান্ত একটি সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে সক্ষম হয়নি দল। দারুণ সেভ, গোলকিপারকে প্রশংসা করতেই হয়। দারুণ সেভ, 1-1 পজিশনে, বিউটিফুল সেভ। আমি বারবার বলছিলাম আরজানপুর একটু তারিখ নেও, গোলটা শুট করে দাও। সব সারিয়া ইয়া ডাইরেক্ট আতো খালা লাগাই দইছে আমার দেখাইছে ওই যে গোলকিপার কিন্তু আইয়া গোলি ধরে খেলা করলে খৌসান ভাই ওটা কি জাত গোলি, দারুণ গোলি। আমার এবারে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছে আগুন গোল। এমএলএ কাপে কিন্তু অনেক ভালো লাগছে। অবশ্য আমরা ইকবাল বড় ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা সবাই কিন্তু লাইভে এসে জলদি বিক্রি করবেন, সময় বেশি না, তবে দারুণ চমৎকার একটি রোমাঞ্চকর একটি ম্যাচ চলছে আজকে বাজাজ ফাইন্যান্স বনাম আরজানপুর FC। তো অফসাইড হয়েছে এখানে। আপনাদেরকে আবারও বলছি, আপনারা লাইক শেয়ার করবেন, আমাকে ভালোবাসলে লাইক শেয়ার করবেন। বড় নিবা ওলাও কথা নিবা শিখু ভাই। আজকে একজন গোলকিপার রয়েছেন, কিন্তু উনি বলছেন আমাদের শিশুটা বলছেন কিন্তু হোয়াটসঅ্যাপ ছেড়ে কিন্তু উনি হাতে কালো লাগানো রয়েছে। তারপরে বাজাজ বাজাজ দলের মধ্যে আই লিগেরও প্লেয়ার রয়েছেন, অনেকজন ভালো ভালো প্লেয়ার রয়েছেন, আই লিগের প্লেয়ার রয়েছেন এবং আজ একটি ভালো ম্যাচ এই মুহূর্তে চলছে। বারবার আক্রমণে যাচ্ছে, কিন্তু কোনোভাবে কাজে লাগাতে পারছে না। মহিনা দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আই যাও লাইভ সব জলদি আই যাও। আমাদের শিশু ভাই কিছু বলবেন? আছে শিশু ভাই, আজকের যে ম্যাচটা দেখি আপনার কিরকম লাগে? কিন্তু অন্য দিন থেকে কিন্তু আজকের ম্যাচটা ভালো লাগে না লোকাল প্লেয়ার হিসাবে ভাই। হ্যাঁ, খুব লোকাল প্লেয়ার হিসাবে, কিন্তু আরজানপুরের তো প্রায় সব প্লেয়ার কিন্তু লোকাল রয়েছে। সাংঘাতিক দর্শন দেখেছি কিন্তু এই ম্যাচে আমরা। কিন্তু আরেকটু দুর্দান্ত সুযোগ কিন্তু পেয়েছিল প্রত্যেক মুহূর্ত, তারপরে ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কাজে লাগাতে পারেনি। আমরাও ইন্টারেস্টিং ম্যাচ দেখতে এসেছি এখানে, আর ইন্টারেস্টিং ম্যাচ আমরা দেখার জন্য এক্সাইটেড এবং আপনাদেরকে দেখানোর জন্য এক্সাইটেড। আপনাদের বলছি যারা লাইভে আছেন লাইভ থেকে যাবেন না, কিন্তু আমাদের সাথে জড়িত থাকবেন কিন্তু। দারুণ, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাজাজ ফাইন্যান্সের একজন চেঞ্জ হচ্ছে, মামন। আপনাদের সুপরিচিত একজন প্লেয়ার মামন বড় ভাইয়া, আপনি শোনাই বাজাজ ফাইন্যান্সে খেলবেন, ওনার অনেক অবদান রয়েছে এই সোনাই মাঠে তথা পুরা বরাক বেলিতে। ওনার পুরা তো বর্তমানে একটা অবদান রয়েছে, আপনারা পেয়ে যাচ্ছে বাজাজ। আগে বাজাজ কিন্তু একটা সাংঘাতিক সুযোগ পেয়ে যাচ্ছে, যাওয়ার কারণে শরীরটা একটু ভারী হয়ে গিয়েছে, তাই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রহার করে যাচ্ছে কিন্তু বাজাজ। সাংঘাতিক একটা মাঝ মাঠে কিন্তু গোল এই যাচ্ছে, একবার গোল পোস্ট থেকে কিন্তু অন্য গোল পোস্টে আরেকবার যাচ্ছে। তো সবাই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, দুনো দলই, আরজানপুর হোক বা বাজাজ হোক, দুনো দলই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু হয়তো সফলতা বাজাজ পেয়েছে, কিন্তু আরজানপুর এখনো সফলতা পায়নি। আবার এখানে আরেকজন আরজানপুরের মামান্দা উঠের জন্য না 12 নম্বর জার্সির মধ্যে আছেন মামান্দা। সুন্দর শট দেখা যাক ও কিন্তু
মামন্দা কারণ মামন্দা আছেন ওখানের মধ্যে 12 নম্বর জার্সির মধ্যে আছেন মামন্দা। কমেন্টগুলো এখানে শো করছে না কিন্তু আপনারা কমেন্ট করছেন, আমি এখন দেখতে পেয়েছি, কিন্তু কমেন্টগুলো এখানে শো করছে না, কারণটা আমি বুঝতে পারছি না। অনেকটা চান্স পেয়েছিলেন বাজাজ ফাইন্যান্স করে উঠাতে কেন পারেনি। কমেন্টগুলো শো করছে না সেটা এগিয়ে রয়েছেন বাজাজ ফাইন্যান্স। আরজানপুরকে একটু তাগিদ নিয়ে খেলুন, খেলার ক্ষমতা আসুক, খেলা জমুক। আজানপুরকে বলা হচ্ছে ভালো একটা ফুটবল খেলার জন্য আমরা ট্রাই ব্রেকার দেখতে চাই। ওয়াসিম লস্কর গোল হয়েছেন এবার 1-0 বর্তমানে স্কোর রয়েছে। বাজাজ ডিপ ব্লু কালার জার্সিতে রয়েছে এম বাজাজ এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে। সবুজ জন্য জানিয়ে দিচ্ছে আগামীকাল লাইলাপুর বনাম ডুমরিপাল, সাংঘাতিক প্রদর্শন। আগামীকালের খেলা লাইলাপুর বনাম ডুমরিপাল। আজকে কি হয়ে গেছে আজানপুরের আমরা সেটা বুঝতে পারছি না। এবং এত বড় স্কোর নয়, 1-0 গোল, কিন্তু এত বড় স্কোর নয়, 1-0 গোল কিন্তু একদম ছোট্ট একটা স্কোর। এমএম বাজার যেখানে কিন্তু একটা সুযোগ তৈরি করার চেষ্টা ছিল, আরজানপুরের ডিফেন্ডাররা কিন্তু সাংঘাতিক ডিফেন্ড করার চেষ্টা করছে। অনেক ভালো একজন ডিফেন্ডার রয়েছেন, এই ডিফেন্সের কারণে কিন্তু বর্তমানে 1-0 গোলেই এগিয়ে আছে এমএম বাজাজ, শুধু আরজানপুরের ডিফেন্ডের কারণে। স্ট্রং ডিফেন্ড আরজানপুরের, কিন্তু যেভাবে পাওয়া লাগছে না, নাইলে দিল্লি আছে। ও গোল, এবং আরো দুর্দান্ত আরো একটি গোল। গোলে এগিয়ে গিয়েছে আরজানপুর দল। জার্সি নম্বর 1 এবং 2-0 হলে প্রত্যেক মুহূর্তে কিন্তু আরজানপুর এগিয়ে যাচ্ছে। আরজানপুর বাজাজ এমএম বাজাজ। এমএম বাজাজ আরো একটি গোল করে নিয়েছে। আবারও মার্টিন আমাদের লোকাল বয়, আমরা দেখতেই পাচ্ছি অনেক সুনাইয়ের লোকাল বয় মার্টিন স্কোর। গোল হয়েছে 2-0 আব্দুর রহমান বড় ভাইয়া ভাই 2-0 বর্তমানে স্কোর। আর তার সাথে আরজানপুর দল 2-0 গোলে পিছিয়ে রয়েছে। এবার আরজানপুর দলকে একটু সময় দিয়ে খেলতে লাগবে, একটু গুরুত্বপূর্ণভাবে ম্যাচটিতে এগিয়ে যেতে লাগবে, কারণ এমএম বাজাজ তীব্রতার সহিত অ্যাটাকিং এর মধ্যে রয়েছে এবং যেগুলো প্লেয়ার্স এমএম বাজাজে রয়েছে সেই প্লেয়ার্স গুলো অনেক ভালো প্লেয়ার্স রয়েছে এবং তাদের যে টেকনিক গুলো অনেক ভালো টেকনিক রয়েছে। এবার মামুন ভাই পাওয়ে রয়েছে বল, সরাসরি বল দিয়ে বক্সের ভিতরে ঢোকার ওর সুন্দর পাস। ক্যামেরাম্যান প্রকাশ করো হয় পাস দিয়েছিলেন মামুন বড় ভাইয়া, দারুণ সুন্দর একটি থেকে পাস আক্রমক দিয়েছিলেন ছিল সাইড থেকে। এবং প্রত্যেক ফুটবল ম্যাচে আমি দেখেছি আক্রমক রূপ প্রথম থেকে যে দল নিয়েছে সেই দলই কিন্তু জয়ের পথে এগিয়ে গিয়েছে। তো এই ধরনের আক্রমক রূপ নিতে হবে আরজানপুরকেও, আর আরজানপুরকে নিজের খেলার পদ্ধতিটা একটু বদলাতে হবে, যাহাতে আরজানপুর ভালো একটা ফুটবল খেলছে। আরজানপুর ওই যে প্লেয়ার যেটা 2025 সেটা খেলার দারুণ একটি ফুটবলার, আমি তার নাম বলি দারুণ একজন মামুন ভাই, দারুণ গাড়ি প্রত্যেক মুহূর্তটাকে এই যে 10 নম্বরে রয়েছে মামুন ভাই কিন্তু রয়েছেন, উনি একজন কিন্তু ভালো একজন ফুটবলার, কিন্তু উনি একজন ভালো প্লেয়ার, অনেক ভালো এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু একটা সংঘর্ষ, আবারই দর্শক আক্রমণে কিন্তু যাচ্ছে, দেখা আরজানপুর এগিয়ে যাচ্ছে কিন্তু। এবং আরো এক ক্যামেরাম্যান প্রকাশ করো আরো একটি গোল, তার সাথে আরজানপুর 3-0 বর্তমানে গোলে কিন্তু রয়েছে। একতরফা হয়ে গেছে গেমটা এবং সবাই দর্শকরা বাজাজ বলাচ্ছে, লিডিং যখনই মামুন উঠে গিয়েছে সঙ্গে সঙ্গে দুইটি গোল হয়ে গিয়েছে। সবাই দর্শকবৃন্দরা সামনে গোল ছিল মামুন উঠার কারণে দুইটি গোল হয়েছে। আরজানপুর 3-0 গোলে পিছিয়ে রয়েছেন আজকের সোনাই ফুটবল গ্রাউন্ডের এমএলএ কাপের 2025 ইংরেজির খেলায়। ফার্স্ট রাউন্ডের খেলা চলছে, ফার্স্ট রাউন্ডের তৃতীয় ম্যাচ খেলা চলছে। খালাই ডাল দিও ভাত খাইতাইনি তুমি কুমার দা, নাম খালাই ডাল খাইতাম না। তবে গোল তো এটা না, খেলাটি দেখাটা ভালো লাগে, তবে খেলা তো অনেক ভালো চলছে। দল আরজানপুর ফিরে আসবে এটা আনসারুল লস্কর, হ্যালো ওয়েলকাম আনসারুল ভাই, স্বাগতম জানাই। আজকের ম্যাচের স্থিতি কেমন রয়েছে তা আমরা একটু জানার চেষ্টা করবো। কিন্তু
সাংঘাতিক ডিফেন্ডার MM বাজাজের। আরজানপুর গোল খাইছে না দাদা, ওই 3-0 গোল এখন বর্তমানে আরজানপুর পিছিয়ে আছে। বাজাজ ফাইনান্স 3-0 গোলে এগিয়ে রয়েছে। আজ একটা ভালো খেলা প্রদর্শন করছে এই মুহূর্তে। আগামীকাল রয়েছে ডুংরিপাড় এবং লাইলাপুরের মধ্যে ম্যাচ হবে আগামীকাল। এখানে একটু স্লো হাড্ডা হাড্ডি তুফান উঠিব না, কিন্তু। তুফান উঠিত নাই, এখানে এটা সাউন্ড খেলা। না লালাপুর গরম হয়ে যাইবা, আগর ফিরে আইছিল। আগর বের হারিয়ে গেছে নে লাইলাপুর। হ্যাঁ হ্যাঁ, এরা গরম হয়ে যাইবা। কুমারদা আরজানপুর বস্তা, ওই আরজানপুর এখন বর্তমানে বস্তার কন্ডিশন আছে। একটা গোল তিনটা তো তারা কমাইতে পারবা। গোল্ডেন চান্স 3-0 গোল করতে পারলে কিন্তু একটু সমতায় ফিরে আসবে কিন্তু। গোল পোস্টের উপর দিয়ে আমার বউয়ে আজকে কালাই ডাল বানাইতো, তুমি আইও ইনভাইট রইলো, আমি আইব না গো, আইব না। খালাই বাদে অন্য কোনটা বানাইলে খাইমু। হয়। আর দেখি আমরা লোকে যারা ভিউয়ার্স আছে সবাই এটা দুইটা কমেন্ট করেছেন। আচ্ছা আমরা গপসপ করি, খেলা তো মোটামুটি শেষ হয়ে গেছে এখন। MM বাজাজ কিন্তু আজকের কিন্তু জয়ী দল হিসেবে দেখা যাচ্ছে এই মুহূর্তে। কিন্তু এটা ফুটবল, এখানে বলতে পারবেন না হঠাৎ করে গেম পাল্টে যেতে পারে এবং আমরা দেখেছি গেম পাল্টেছে। আমাদের লাইভেও আমরা দেখেছি গেম পাল্টেছে অনেক জায়গায়। প্রথমে দেখা গেছে জয়ী দল হিসেবে যে দলকে সেই দলকে হারিয়ে বিজয়ের পথে এগিয়ে গিয়েছিল। আবার আক্রমণে যাচ্ছে এবং এখন কিন্তু 4-4টি গোল হয়ে যাবে যদি আক্রমণের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হয়নি। MM বাজাজ 3টি গোলে এগিয়ে আছে বর্তমান অবধি। তে কিতা বানাইতো বউয়ে, তে আর তো বাকি ডাল বানাইলাম। খালাই ডাল বাদে খালাই ডাল বাদে মসুরি ডাল বানাইলাম। মসুরি ডাল বানাইলাম, একটু আলু ভাজা করে নাও, তার সাথে একটু সেদলের চাটনির প্রয়োজন রয়েছে। একটু সেদলের দেনা নিশোরে পাই, এটা সেদলের চাটনি। প্লেয়ারদের অনেকটা সময় গড়িয়ে গিয়েছে কিন্তু এখনো অবধি আরজানপুর হইছে নিজের খাতা আসরাবুল খুলতে পারেনি। হক বড় ভাইয়া ভাইয়া কইছেন হইছে। আরজানপুর খাতা খুলতে পারেনি। বাকি এরা একটু একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো, আমি আছি তো বল আলাপ করবো। আমরা গল্প টল্প করি না, একটু খবর লউছেন সবাই, একটু কমেন্ট করো, যা যাতা ইচ্ছা করো। সেলিম ভাইয়া কইছেন হাই ওয়েলকাম। সালিম ভাই আপনারে স্বাগতম জানাই আজকের লাইভের মধ্যে। সুন্দর শট। আমরা খেলাও দেখবো, লগে কমেন্টও করবো। দেখি আমার সেলিম ভাই এখন কমেন্ট করছেন, আর বাকি যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন। অনেক ভালো তো আমরা একটু গল্প টল্প ওই বইয়ের মাঝে দিয়ে আজকের ম্যাচ বর্তমানে 3-0, খেলা প্রায় শেষের পথে রয়েছে। আর এবার দেখতে লাগবে যে এলমিনের পাবে রয়েছে বল। এলমিন তো ছোট হয়ে গিয়েছেন প্লেয়ারদের তুলনামূলকভাবে। না ডাইরেক্ট কিন্তু কোনো লাভ নেই। ডাইরেক্ট শট ছিল, ডাইরেক্ট শটে কোনো গোল হয় না। সেই ট্রিকি শটগুলো কিন্তু আরজানপুর নিতে পারছে না। কুমার দা কি বলো, অডিয়েন্স নাই দেখি না? অডিয়েন্স আছেন, আমরা অপোজিট সাইডে আছেন, ও এর অপোজিট সাইডে নাই। চাইরকোনা পড়ে না ফার্স্টের দিকে, আস্তে আস্তে পড়বো, যত সময় যাইব আস্তে আস্তে অডিয়েন্স বাড়িব। ইসাদুল ভাইয়া করছেন হাই হ্যালো ওয়েদার। ইসাদুল ভাই চাটা খাওয়া হয়ে গেছেন সন্ধ্যাকুর সময়, কইলাম বিকালকুর সময় একটু চাটা খাইলিতে লাগে। আমরা আরজানপুরের ক্যাপ্টেন দেখতাম পারি আর এই মুহূর্তে। আর মামন ভাইকে দেখতে পাচ্ছ, মামন ভাই রয়েছেন এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে। এই দেখো মামন ভাই 12 নম্বর। আমার আর একজনে কোজন বান্ডা মামন বলে। আউট হইছে না, আউট দেওয়া হইছে না। এবং অনেকটা চান্স পেয়েছে। কার কার খেলা দাদা আজকে তো খেলা চলে এই মুহূর্তে বাজাজ, আর তার সাথে আরেকটি দল রয়েছে আরজানপুর। বাজাজ আর আরজানপুরের মধ্যে চলছে আজকের ম্যাচ। আজকে আমরা লগে লাইভ করে লাইভ চালাই আরম্ভ হয়ে যায় না, পিছন পজিশন দিয়ে লাইভ চালানো যায় না। ফাউল করিলে যে এমন জায়গা ধুলান্ডে ফাউল পাইছে, বাবাই যান গোল যেত দেখা যায়। গোল যদি করিলে যে বেটা কই মুড়ি মামন ভাই ফেট প্লান্টিক শট বক্সের ভিতরে ফাউল করছে।
বাজাজের team মামন ভাই বেটা কিতা ধরাইছেন বলছেন জাফর আসেনি দাদা, না জাফর তো নাই। প্লান্টিক শট আজকের খেলায় অনেকদিন পরে একটি প্লান্টিক শট দেখতে পাচ্ছি আমরা। এবার প্লান্টিক আরজানপুর দলের দেখতে লাগবে এবার গোল কয়টা বা কুমারদা 3-0। এবার আরজানপুরে একটা প্লান্টিক শট নেব এই মুহূর্তে। very good chance for them to বাজাজ তবে একটি প্লান্টিক শট পেয়েছেন reduce the margin. আরজানপুর To এফসি reduce the margin 3-1. গোল করতে পারেন তবে একটি গোল দিতে সক্ষম। আমরা দেখিলাই প্লান্টিক শট, ও ওটাও বাড়াই দিয়া শেষ, আর শেষ খেলা প্লান্টিক শটও বাড়াই দিয়ে গেছে ইয়া। এবং গোল হলো না। এটা দৃশ্য ঠিক নাই, পাওয়া তো তা ঠিক করতে লাগবে সবর। এটা হওয়া ঠিক না, প্লান্টিক শট মারছে বাড়ে দিয়া, ওকে আর গোল দিতে পারবো নি খেলাইয়া। ওই দেখো আমার দাদা ভাই কিতা কজন প্লান্টিক শট মারছে বাড়ে দিয়া, পারিব নি গোল দিত খেলাইয়া। খেলাইয়া ভাই হাড্ডাহাড্ডি চলে দৌড় ভাই একু গোল। এটা নসিব খারাপ না পাওয়াত বেকা, ও এটা নসিব খারাপ করি না। এটা আবার প্ল্যান্টে অত বড় জালার মাঝে গোল হরাইতে পারলে না, আর কিতা করতে। আমি মারি যদি গোল হয় না বেটা, ও জীবন জিন্দগি তো মোবাইল সুবাইল খেলাই দেয়, মুঝে দাঁড়াইতাম না। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আমরা দেখে লিতাম, খেলা শেষ হয়ে গেলে আমরা একটা চ্যালেঞ্জ দেখে লিতাম। বাজে রইল এক নম্বর মানে কোন মাছ কইছো কওজান হয়েছি জীবনেও কোনোদিন আর ওটা লাইফ সেভ করতাম না, হ্যাঁ, আর ও খেলা তাইতাম না জীবনেও কোনোদিন। যদি ওটা সিনিয়র প্লেয়ার গোলকিপারের মাঝে যদি গোল দিতে পারি না, এখানে একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ লই যাও। চ্যালেঞ্জ লয় গেছে ফখরুল তালুকদার ইতারে কো খেলা দিলা খাইয়া মরতা, এর মধ্যে খেলা দিলা খাইয়া মরতা। ভাইদের মধ্যে একটা চ্যালেঞ্জ কিতা চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে কিন্তু ফখরুল ভাইয়া কিতা কইছেন, এটা ওটা খালাইটা লাগিটা বলে। খুবই ইন্টারেস্টিং ছিল, কিন্তু এই মুহূর্তে আবার কন্যা আরজানপুর দলকে কিন্তু আর 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 আরাম লাগে না এখন, কিন্তু এখন কিন্তু বিরক্ত নিজেরও লাগে গেছে। কত বড় Man of the match award তোমার awarded দানে by নাকে মাইলে আড়াই কত বড় পোস্ট কো বারো আদা মারা Malikuddin মাইলে আড়াই দিবা। Lashkar from Dumnipal লাইভে group আমি মাইলে আর দিম। এবং Akhtar Hussain Lashkar also from Dumnipal তুমি যে ভাই শক্তি ধ্যান দরবা, হ্যাঁ ওটা ব্যতিক্রম করতে অস্থায়ী কার্যালয়ে আসার জন্য অনুরোধ করছি। কিছু প্লেয়ার ও গোলকিপার যোগ মালিকুদ্দিন লস্কর এবং আখতার হোসেন ছিল, লস্কর। কিন্তু বর্তমানে 3-0 গোলে এগিয়ে আছে এমএম বাজাজ। আরে ও বাইরে ভাই পাঠান ভাই, এই যে আজকে আরজানপুরে মনটা খারাপ করে দিয়েছেন এখন অব্দি, খেলার যে স্থিতি কোন ভাই কত উঠে মোল্লা টিম না আরজানপুর জায়গা কোন কত বাগার সাইড। এগিয়ে যাচ্ছে ও বাবা রে ও গোল হয়ে গেছে এবার গোল হইবার সম্ভাবনা। ও ও সুযোগ ছিল কিন্তু এখানে বেদান ভালো খেলেন 10 নম্বরে তাম ধরে ওয়াও 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 শরীরটা অনেক ভারী, তারপরে খেলছেন 10 কত নম্বরে খেলাইটা তো আসলো। সুন্দর প্রত্যেক মুহূর্তটা কিন্তু আরজানপুরের জন্য ক্যামেরার সামনে ফাউল হয়েছে। অনেকটা কঠিন হয়ে সে কর তার নাম খেলা দিব গোল, চেষ্টা তো চালিয়ে যাচ্ছে করিয়া দিব গোল। এখানে কিন্তু অডিয়েন্সরাও অনেকটা কিন্তু সাপোর্ট করছেন আরজানপুর দলকে। এখানে 16 টিমের খেলা হিসাবে তো খেলা কিছু গরম হইতে লাগছিল, কিন্তু এখন দেখা যায় যে 16 টিমের মধ্যেও খেলাটা গরম হন না। কারণটা হইলো গিয়া ফার্স্ট রাউন্ড চলে, তো কোয়ার্টার ফাইনাল থেকে খেলাটা মজা হয়েছে, মানে দ্বিতীয় রাউন্ড থেকে খেলার গতি বাড়ি গিয়ে। আবার দৌড় দিছে এমএম বাজার এগিয়ে যাচ্ছে, কিন্তু চেষ্টা কিন্তু সম্পূর্ণ চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আবার পাইছে 8 নম্বরে দিলাইবো একবারে জাগাত গোলর এমএম বাজারের দে বেটা দে মামুন্ডি ও দে ডিফেন্ড করলেই পারে, কিন্তু তবুও ওরা কিন্তু গোল করার চেষ্টা করছে। ও মামুনের বাইলে গোল হই গেল। গোলকিপারের হাতে এই জন্য ডাইরেক্ট শটে গোল কয়টা 30-0 3-0। এই ধরনের ডাইরেক্ট শটে কিন্তু কোনো গোল হয় না, কিন্তু ফ্রি শট নিতে হয় প্রত্যেক মুহূর্তে। কিন্তু গোলকিপারকে
ধান্দা লাগিয়ে কিন্তু গোল করতে হবে। কটা গোল হয়েছে? 3-0, অন্য আর একটা হইবার সম্ভাবনা। এই গোলকিপারের স্টাইলে লইছেন কিন্তু এবার 3টা খাবার বাদেও কোন স্টাইল তো কমাইতে না। গোলकीपर रस से जल गया मगर बल नहीं गया, ऐसा लगता है अभी तिलल ग्राउंड पे। बहुत ही खूबसूरत तरीके से और बहुत ही रोमांचक तरीके से खेल को आगे चलते चलते एक्टिव में खेला ছাড়িয়ে ও ভাইয়া বারসা ইতরা খেলা কোন সময় শেষ হইতো অনুমোদন লাগে আমরা দেখতে। অন্য 8 নম্বরে আরেকো গোল দিবার লাগে রেডি হয়ে যায়, ওই লোক পড়ে গেছে। ও ভাই রে ভাই, ও ভাই রে ভাই, মুহূর্তটা কিন্তু আমরা জানি না কেন আনন্দ উপভোগ করছি এখন বর্তমানে। প্লান্টিং শট বল করছে। 3টা দিছে, কোন টিমে 3টা দিছে? বাজাজ হলুদ কালার জার্সিতে MM বাজাজ 3-0 গোলে। এমএম বাজাজের খাতায় বোধহয় আরেকটি গোল লেখা আছে আজকে। ও দেখো ভাই আমি মারিয়া গোল করে এমএম বাজাজের খাতায় বোধহয় আরেকটি গোল লেখা আছে এবং প্রত্যেক মুহূর্তটা কিন্তু ও হালি ঘুরাই দিবা আজকে, আজকে হালি ঘুরাই যেহেতু দিবা। আরজানপুর এগিয়ে আরজানপুর পিছিয়ে আছে আজকে তবুও হালি ঘুরাই দিছে মোটামুটি ওই নাও, খাতাটাই ওপেন ওই করতে নাও পারেনি আর। প্লান্টিং শট, বাজাজে প্লান্টিং শট লর, এখন প্লান্টিং শট লো সাইডটা হারাই দিছে সাইডটা। সুন্দর এজি মারছে দেখিও একবার এজি মারছে। গোল হয়ে গেল। 4-0 গোলে জয়ী হইবা আজকে বাজাজ ফাইন্যান্স সোনাই ফুটবল গ্রাউন্ডে MLA কাপ 2025 ইংরেজির দ্বিতীয় টুর্নামেন্টের খেলা। এই 2025 ইংরেজির দ্বিতীয় টুর্নামেন্ট না তৃতীয়, কোনটা? এটা তৃতীয় টুর্নামেন্ট 2025 না 2 নম্বর টুর্নামেন্ট। 2 নম্বর টুর্নামেন্ট। ঠিক আছে 4-0 গোল। এরপরেও আর একটা টুর্নামেন্ট আছে, নাইট টুর্নামেন্ট লেডিস না জান লেডিস কেন ভাই? তাহলে ওগুলোর পরে নাইট আর একটা টুর্নামেন্ট খবর পাইলাম, দর্শক দেখতে পারবা, রাইটকেও দেখাই মত উলান্ডে পাইছে 7 নম্বর CR7 পাইছে হইলে তো কোনটা করতে পারে না, বল ধরাধরি হয়ে গেছে ইনো, বল ধরাধরি হইয়া ফাউল হয়ে গেছে না, ফাউল হইছে না, ও মামনে মারছে, আউট মারছে। ও 4 নম্বর সুব্রাটা বেশ ভালো খেলাতে বাজু, আর ও কত নম্বর 6 নম্বরে দৌড়ি ফিরে বাবা, ইয়া আল্লাহ, আবু বল আসেনি, গেছে এমএম বাজাজ 4টি গোল করে নিয়েছে এবং এই মুহূর্তে সরাসরি বিজয়ী দল হিসেবে আমরা দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে আমরা বলছি না, কারণ হচ্ছে ডিক্লিয়ার দেওয়া হয়নি, গেম এখনো সমাপ্ত। কসুদরম কোন দিন খেলা ওগু তো জানি না। কসুদরম আর আবার একটু ভিতরে হয়ে যাবো। ডেটেড ফাইনাল হইছে না এখনো কসুদরম হইলে জানাইবো আমরা। বস বড়বইয়া ফাইনাল না ফাইনাল না ভাষাউন্ড খেলা আসলে এক খেলা বাদে বন্ধ হয়ে গেছিল, খেলা আর খেলা হইছে না। ও হ্যান্ডবল হয়ে গেছে এখানে। জলদি মারো রে বাবা, যখন গোল তো খাইছো খালি, আবার জলদি মারো। কেটা হয়েছে? গোল হয়ে গেছে নি? আগে একটু দিলা না, সাইবুল দিল না, তবে লাইভটা একটা শেয়ার করো, বাস্তব লাইভে একবারে মানে ঠান্ডা এনে গোল কোনা নইলতে প্লান্টিং শট মারে গোল দিছ না। ব্যাপারে আরাম ও এর বাদে নো বলো ভাই গেল কি আবার এনে মাজা লই আইলা কিতা করে আবার 7 নম্বরে হইলো মাইল লাগি গেছে না এখন। আবার মারি দিছে, যাও 10 নম্বরে ফাউল করছে না। কারণটা আপনারা ও গড, তো দর্শক বিন্দু এই মুহূর্তে খেলা শেষ পর্যায়ে চলে এসেছে এবং এই মুহূর্তে MM বাজাজ রয়েছে আজকে গ্রাউন্ডের মধ্যে 4-0 গোলে এগিয়ে রয়েছে আর খেলার সমাপ্তির দিকে এগিয়ে চলছে। দেখতে লাগে আবারও বল নিয়ে আবারও জিতাতে এগিয়ে যাচ্ছে 6 নম্বর প্লেয়ার্স। আর বাজাজ এমএম চেষ্টা করেছে, এখনো মাঠে বল আছে, এখনো মাঠে বল আছে, আরেকটি গোল হয়ে যেতে পারে। এখনো মাঠে বল আছে। আবারও প্লান্টিং, এখানে কোনো লাভ আবারও প্লান্টিং। ফাউল করেছেন, ডাইরেক্ট পায়ে মারে দিয়েছেন, লাত মারি, সব লাত মারিয়া বেটারে ফালাইয়া একটু প্লান্টিং শট। আরেকো গোল হইলো 5টা, দিলে তো 11 কো দিলে বেশ ভালো হইলো না, 11 জনে লইয়া লাগা। আর একটা প্লান্টিং, এক খেলায় বর্তমানে 3 নম্বর প্লান্টিং চলে এখন এই মুহূর্তে। 3টা প্লান্টিং, একটা প্লান্টিং আরজানপুর আর 2টা প্লান্টিং। এবার মামুন বড়বইয়া রয়েছেন প্লান্টিং শটের মধ্যে। এখন 12 নম্বর জার্সি ও আর একটি 5-0 5টি গোল এমএম বাজাজ দিয়ে দিয়েছে। ওলা হইতে শট ওলা হইতে লাগে ও তো ওলা মারুন তো প্লান্টিং গুল আমার লাগান যায়। আর ও জেস্তা ও ওলা সরে
রিয়াকশনের সময় হইতো না গোলকিপারে। আতো লাগিয়া বল হামাই দেয় না নিয়ে দূরে শট মারলে একদম হ্যাঁ পাঠানদা, তোমার আরজানপুর সম্বন্ধে আজকে আমাদেরকে একটু জানাবেন। আমাদের সিতু পাঠান, আমাদের রাজনগর টুডের দাদাভাই আমাদের সাথে রয়েছেন এবং ওনার কাছ থেকে আমরা আজ ওপিনিয়ন নেব। নাম্বার হিরো মিলান্ডে ভাই যে ইয়ার দিলেন আরো একটা গোলের রাস্তায় রয়েছে। ভালো খেলে নেবে সেটা কিন্তু বলা সম্ভব না। অনেক ভালো প্রদর্শন করেছে কিন্তু 5টা গোল হয়েছে, ওই মায়ার আলী ভাই 5টা গোল হয়েছে। কিন্তু এই মুহূর্তে আজকের দিনটা আরজানপুরের নয়, আজকের দিনটা হচ্ছে বাজাজের। 5-0 এই মুহূর্তে স্কোর রয়েছে। আরজানপুর 5 গোল, কাইসুন গোল, ব্যাট কইলে ভালো লাগে না, ওই ওটাও 70% চান্স থাকে এর গোল হইলে আরাম লাগে না। 1-0 গোল হইলে তো বয়সা চেষ্টা চালিয়ে যাচ্ছে। 5-5টি গোলে লিড করছে বর্তমানে, কিন্তু এখন গোলের কোনো প্রয়োজন নেই বাজাজের, শুধু টাইমটা স্পেন্ড করছে বাজাজ। 12 নম্বর পাইছে মামু আরজানপুরকে বলবো খেলা শেষ হয়ে গেছে, আমি বিদায় নিচ্ছি। আপনাদেরকে 1 মিনিট সময় রয়েছে। আমরা আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আর খেলা শেষ এই মুহূর্তে না দেখাই নাই দেখতে আমরা আনন্দ উপভোগ করি। তাই বলছি আরজানপুর কমতে কম আজান হয়ে গেছে একটা গোলের প্রয়োজন। বাইরে ভাই খেলা শেষ করো, শেষ বিবাহ শেষ। তো সমাপ্ত তো গেম সমাপ্ত গেম। দর্শক বন্ধু, গেম সমাপ্ত হয়ে গিয়েছে। আজকের লাগে খেলা কুমারদা, তোমাকে অনেক ধন্যবাদ। ওয়াহিদ, গোলাপ ভাই, আগামীকালকে আবার আর একটা নতুন ম্যাচ লইয়া আপনারা সকলকে যুক্ত থাকবো। আজকের ম্যাচ সমাপ্ত হয়ে গেছে। এবং আক্তার হোসেন লস্কর আপনাদেরকে এখানে ডাকা হচ্ছে। এখন ম্যাচ শেষ হয়ে গেছে আজকের, আর 5-0 গোলে বাজাজ দল জয়লাভ করছে। ধন্যবাদ। আগামীকাল আরো একটি ম্যাচ নিয়ে আপনাদের সবার সম্মুখে হাজির থাকবো। দিতা না হোক আর গোল দিতা না, গোল নাই, খেলা শেষ হয়ে গেছে, এখন আর দিতে পারত না। মার্টিন টিম ভালো না কুমার ভাই।